হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন মজাদার হাস্যকর ভিডিও নিয়ে। হ্যাঁ, হাস্যকর কেন বলো তো বলছি, এই যে বিয়ের মরশুম চলে এসেছে, তো বিয়ের মরশুমে আমরা আনন্দ করি ঠিকই, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কত যে বিয়ের নিয়মকানুন আছে তা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলো, কিন্তু তার আগে বিবাহ জিনিসটা কি সেটা তোমাদের কাছে একটু তুলে ধরি। বিবাহ হলো দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপনের একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। বিবাহের ধরন সাধারণত দু প্রকারের হয়: নাগরিক বিবাহ এবং ধর্মীয় বিবাহ। হিন্দু বিবাহের বিশেষত্বটা কি? হিন্দু বিবাহ হলো দুজন ব্যক্তির মধ্যে জীবনব্যাপী সম্মেলন। হিন্দু বিবাহের মাধ্যমে দুজন মানুষের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। হিন্দু বিবাহ হলো অর্থ, কাম এবং মোক্ষ অর্জনের মাধ্যম। হিন্দু বিবাহ হলো হিন্দু সামাজিক কাঠামোর মূল অংশ। এবারে চলে যাই আমি আসল বিষয়ে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিয়ের নিয়ম নীতিগুলো কি কি। তো চলো, বিয়ের কনের পরনে সাদা শাড়ি। সাদা শাড়ি, এটাও কি ভাবা যায়? আমাদের হিন্দুদের মধ্যে পরনে লাল শাড়ি বা লাল লাছা গাউন, যে কোনো কিছু ড্রেস থাকে কিন্তু লাল রঙের, কিন্তু সাদার কথা ভাবতেই পারি না। কিন্তু ইংরেজদের বিয়ের গাউন হয় সাদা রঙের, তাদের কাছে সাদা হচ্ছে কুমারিত্বের প্রতীক। নাচ গান হই হুল্লোড় ছাড়া বিয়ে কি হয়? হ্যাঁ হয়। ডেনমার্কে বিয়ের অনুষ্ঠান হয় আড়ম্বরহীন, কারণ তাদের ভয় জাঁকজমক দেখে আশরীরীরা নাকি ছুটে আসবে। ভাবতে পারছো? চীনায় তুজা প্রজাতির মেয়েরা বিয়ের মাসখানেক আগে থেকেই 1 ঘন্টা করে কান্না প্র্যাকটিস করে। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় কাঁদতে হবে না, এই কারণে। আর তাদের এই প্র্যাকটিস সেশনে উৎসাহ যোগান মা, মাসিমা, দিদিমারা। তারাও তাদের মেয়েটির সাথে তালে তাল মিলিয়ে কাঁদতে বসেন। উত্তর ভারতের খক প্রজাতিতে বিয়ের আগে দুপক্ষের আনা দুটি মোরগের জিভ কেটে পাত্র পাত্রী কুষ্ঠি বিচার করে। প্রায় সব সম্প্রদায়ের সন্তান সম্ভবাদের স্বাদ খাওয়ানো হয়, তাই তো? কিন্তু মালয়েশিয়ায় বিয়ের অনুষ্ঠানের সব ধাপেই থাকে সন্তান ধারণের ইঙ্গিত। বিয়ের আগে বরের তরফ থেকে কনের জন্য পাঠানো হয় স্বাদের খাবার ও উপহার। বিয়েতে নিমন্ত্রিতদের দেওয়া হয় রঙিন ডিম বা সন্তান ধারণের চিহ্ন। আরও আরও অনেক নিয়মকানুন আছে বিভিন্ন দেশে। আমি আপাতত তোমাদের কাছে অল্প স্বল্প বিস্তর আলোচনা করলাম। তাহলে বুঝতেই পারছো তো, ভাবছো তোমরা যে শুধুমাত্র আমাদের হিন্দু বা আমাদের দেশেই নাকি কুসংস্কার আচ্ছন্ন, কিন্তু না, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু এখনও কিন্তু এরকম নিয়মকানুন আছে। যতই দেশ মডার্ন হোক না কেন, কোনো অনুষ্ঠান যখন শুরু হয় না, তখন এমনি নিয়মকানুনগুলো কিন্তু লোকে মানে, এখনও মানে। তো যাই হোক বন্ধুরা, আমি আজ এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করলাম। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতেও ভুলবেন না। আর আমার একটা নতুন ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক পেজ আছে, সুস্মিতা খুটিয়া ভূঁইয়া, সেই পেজটাতেও কিন্তু তোমরা ফলো করে দিও। বাই বাই বন্ধুরা।